বিলালকে চিনেন? নবীর একজন সাহাবা। আজকে আমরা কালেমা পড়েছি কি পড়িনি? এই কালেমা পড়ার কারণে আমাদেরকে আজকে আঘাত খেতে হয়নি, এই কালেমা পড়ার কারণে আমাদেরকে কষ্ট পেতে হয়নি রে বাবা। এই কালেমা পড়ার কারণে আমাদেরকে কারো কাছে মার খেতে হয়নি, গালি খেতে হয়নি। এই কালেমা পড়ার কারণে বিলালকে কষ্ট দেওয়া হয়েছে, বিলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, বিলালের পিঠে যেন চাবুক মারা হয়েছে, তবুও যেন বিলাল কালেমা ছাড়েনি। একটু জোরে বলেন। বিলাল যেন কালেমা ছাড়েননি। বিলাল যেন নবীকে মহব্বত করতেন, আর নবীও যেন বিলালকে মহব্বত করতেন। বিলালকে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিলাল নবীকে মহব্বত করতেন। বিলালের গায়ে যেন উমাইয়া বাদশা আঘাত করেছে, তবু বিলালের শরীর থেকে যেন রক্ত প্রবাহিত হয়েছে, তবুও যেন বিলাল কালেমা ছাড়েননি। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইয়েরা, আজকে আমাদেরকে কালেমার জন্য আঘাত খেতে হয়নি, আজকে আমাদেরকে কালেমার জন্য কারো কাছে গালি খেতে হয়নি, তবুও আমরা নবীকে মহব্বত করতে পারি না। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইয়েরা, চলুন একটু আবু বকর সিদ্দিকের ঘটনা শোনাই। ও আমার আব্বা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু কান দিয়ে শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাহাড়ের উপর থেকে কোনো একজন ব্যক্তি সালাম দিয়েছে। নবী আমার বলতে আছেন, পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই। তবে নবী যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তবে কে সালাম দিয়েছে জানতে চাই। নবী আমার বলতে আছেন, পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই, আমাকে পাহাড়ের পাথরে সালাম দিয়েছে। পাহাড়ের পাথরে সালাম দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর সিদ্দিক, তুমি শুনো, যাও যাও যাও, তুমি বাড়ি চলে যাও। আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ধুয়ে আপনাকে ছেড়ে বাড়ি যাব না। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কিসের কারণে বাড়ি যাবে না বলো। আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে রেখে আমি বাড়ি চলে গেলাম, কোন ইহুদি নাসারা আপনার গায়ে যদি আঘাত করে, আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। এই কারণে আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি যাব না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলতে আছেন, ও আবু বকর, তুমি শুনো 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 শুনো, তুমি হলে আমার বন্ধু। আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু, আপনার কি শুধু আমি পৃথিবীর বন্ধু? আবু বকর সিদ্দিককে নবী আমার ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর, তুমি শুনো, তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না, পৃথিবীর বন্ধু না, তুমি হলে আমার কবরের বন্ধু। একটু জোরে বলেন, কবরের বন্ধু। আবার যেন আবু বকর সিদ্দিক নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি শুধু আমি কবরের বন্ধু, আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু? আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, ও আবু বকর, তুমি শুনো শুনো শুনো, তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না, তুমি শুধু আমার কবরের বন্ধু না, তুমি হলে ওই কিয়ামতেরও বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন রাগান্বিত অবস্থায় থাকবে, জালালি মেজাজে থাকবে, কহার রূপ ধারণ করবে, আমার হাজার হাজার কোটি 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 উম্মতি হবে, অনেক সাহাবাগণেরা হবে, কেউ আল্লাহর সম্মুখে যাইবে না। নবী আমার বলতে আছেন, তুমি আবু বকর সিদ্দিককে আল্লাহর সম্মুখে আগিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায় আমল দেখে, তোমার নেকি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হবেন, এত খুশি হবেন, এত খুশি হবেন, আবু বকর সিদ্দিকের কারণে আমার হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শোনো। আবু বকর সিদ্দিককে জানো এমন কথা বললে আবু বকর সিদ্দিকের কারণে হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিককে জানো নবী ডাক দিয়ে বলতে আছেন, চলো 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 আজকে তাইফে কালেমা প্রচার করতে যাব। আবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরের নবী যে আবু বকর সিদ্দিককে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 নবী যেন তাইফে পৌঁছে গেলেন কালেমা প্রচার করবে। কোথায়? তাইফে পৌঁছে গেলেন কালেমা প্রচার করার জন্য। তাইফের ছোট ছোট ছেলেগুলো নবীকে যেন পাগল বলে আখ্যায়িত করল। নবীর যেন শরীরে পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করল। নবীর সারা শরীর থেকে রক্ত বের হয়। নবীর শরীরটা যেন পাথরের আঘাত খেয়ে যেন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। নবী যেন মাটিতে পড়ে গেলেন। নবীর সাহাবা আবু বকর সিদ্দিক যেন নবীকে যেন কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে আর পরে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক যেন বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আর পরে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে, ও আমার আব্বা জীবন ভাইরা একটু ধ্যান দিয়ে শোনো, আমরা তো এই ইসলামটাকে খুব সহজে পেয়ে গেছি, কিন্তু এই ইসলাম কিন্তু খুব সহজে আসেনি রে বাবা। ও আমার বন্ধুরে, বিশ্ব নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক যেন একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। নবী যেন চক্ষু খোলেন নাই। আবার যেন আবু বকর সিদ্দিক ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবার ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক যেন ক্রন্দন করতে আরম্ভ করেছে। আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন আজকে আমার জীবনটা নিয়ে নিন, কিন্তু আমার নবীকে সুস্থ করে দিন। একটু জোরে বলেন। আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফা কে সুস্থ করে দিন, আমার জানটা নিয়ে নিন, কিন্তু নবীকে সুস্থ করে দিন। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিকের চোখের একটু পানি যেন বিশ্ব নবীর মুখ মুবারকে পড়লেন। সঙ্গে সঙ্গে নবী আমার চক্ষু খুললেন। চক্ষু খোলার পরে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর সিদ্দিক তুমি শোনো, সূর্য ডুবে গেছে কিনা আছে একটু আমাকে বলো। আবু বকর সিদ্দিক নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সূর্য আছে কিনা ডুবে গেছে, আপনাকে কিসের কারণে বলবো বলুন। নবী আমার বলতে আছেন, আবু বকর সিদ্দিক এখনো পর্যন্ত আমার আসরের নামাজটা পড়া হয়নি, আমি নবী আসরের নামাজটা আদায় করতে চাই। আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে তাইফের মানুষেরা, তাইফের ছোট ছোট ছেলেগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আপনার সারা শরীর থেকে রক্ত বের হয়, আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শরীর থেকে রক্ত বের হয়, আপনি এখন বিশ্রাম করুন, আপনাকে এখন আসরের নামাজটা পড়তে হবে না। নবী যেন আবু বকরকে ডাক দিয়ে বলতে আছে, আবু বকর সিদ্দিক তুমি শোনো, আমি নবী আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমার সারা শরীর থেকে রক্ত বের হয়, তবু আমার কষ্ট হয় না, কষ্ট হয় না। আমি আসরের নামাজটা যদি ছেড়ে দিই, আমি নবীর কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি নবী আমি সহ্য করতে পারবো না। নবী সহ্য করতে পারবে না। নবী বলতে আছেন, আমি আসরের নামাজটা যদি না পড়ি, আমার কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি সহ্য করতে পারবো না। আমরা উহ থেকে আহ শব্দ পেলেই নামাজ কাজা করি না বাপ? একটু জোরে বলেন, একটু জোরে বলেন না, করি।
নবী আমার হাদিসের মধ্যে বলতে আছেন আস-সালাতু নূরুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য নূর। কি বললাম বাপ? নূর শব্দের অর্থ হচ্ছে লাইট। আপনি যদি নামাজ পড়েন, আপনার কলব, আপনার সিনা সে নূরের আলোতে আলোকিত হবে। একটু জোরে বলেন। নবী আমার হাদিসের মধ্যে বলতে আছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। একটু জোরে বলেন। আচ্ছা, পৃথিবীর কোনো কাজ করে কি আল্লাহর সঙ্গে দিদার হয়? আপনি মাঠে কাজ করলে কি আল্লাহর সঙ্গে দিদার পাবেন? আপনার সন্তানের জন্য 10 তলা 20 তলা বিল্ডিং বানালেন কাজ করে, আপনি কি আল্লাহর সঙ্গে দিদার পাবেন? আল্লাহর নবী বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। একটু জোরে বলেন। তা আমরা নবীর দিবানা, নামাজ পড়বো না? আমরা নবীর দিবানি, নামাজ পড়বো না, কাজ হবে? এই জোরে বলেন, কাজ হবে? হবে না। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কি কারণে? আল্লাহর ইবাদত করার কারণে। ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য। আমরা এই পৃথিবীতে এসে দুনিয়ার ফিতনায় পড়ে সে ব্যাগটাকেই হারিয়ে ফেললাম না বাপ? একটু জোরে বলেন। ফেলেছি তো নাকি? দেখেন আজকে মেলায় অনেক লোক, কিন্তু জালসায় কম লোক নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর বলো তো পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। কি বললেন? বাথরুম। নবী আমার আবু বকরকে বলতে আছেন, আবু বকর তোমার উত্তরটা সঠিক হয়নি, তবে কি হবে? পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কি বললাম বাপ? আবারও নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি বলো পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা কোনটা? আবু বকর সিদ্দিক বলতে আছেন মসজিদ। কি বললেন? নবী আমার বলতে আছেন তোমার উত্তরটা সঠিক হয়নি, পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা হলো ওটা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, যেই জায়গায়, ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা, ভালো জায়গা। একটু জোরে বলেন। তা আমরা কোন জায়গায় বসে আছি? উত্তম জায়গা, ভালো জায়গায় বসে আছি তো নাকি? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শীত খুব পড়ছে নাকি বাপ? ঠান্ডা লাগছে হালকা হালকা নাকি? বাপ আপনারা ওই দূরে বসে আছেন, একটু কাছে এলে ভালো হয়। আসবেন একটু বাপ, একটু মহব্বতে আসুন না বাপ, একটু মহব্বতে। কাছে এলে আপনাকেও শুনতে ভালো লাগবে, আমাকেও বলতে ভালো লাগবে নাকি? আর দূরে হলে বাপ ভালো লাগবে না নাকি? বন্ধুরে আমার, আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী, সমস্ত সাহাবাগণেরা আছেন। নবী আমার বলতে আছেন এমন একটি সময় আসবে, এমন একটি টাইম আসবে, এমন একটি সময় আসবে, সে সময়ের মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, তবুও সেই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করবে। কাদের সামনে বললাম বাপ? ইহুদি নাসারাদের সঙ্গে। হঠাৎ একজন সাহাবা নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করবে জানতে চাই। নবী আমার বলতে আরম্ভ করলেন, সে সময়ের মানুষগুলো বিল্ডিং গুলো বড় বড় বানাবে, ঘরগুলো বড় বড় বানাবে, রাস্তাঘাট গুলো চওড়া চওড়া বানাবে। বানাননি আপনারা? বন্ধুরা আমার, সোনা মানিকেরা একটু কান দিয়ে শুনুন।
আমার মা বোনেরা তোমরাও একটু শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন সেই সময়ের মানুষগুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করানো হবে। নবী আমার আবু বকর সিদ্দিক যেন নবীকে জিজ্ঞাসা করলেন কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করা হবে জানতে চাই। নবী আমার বললেন সে সময়ের মানুষগুলো নামাজ পড়বে, সে সময়ের মানুষগুলো রোজা করবে, মসজিদে আজান হবে কিন্তু আজানকে মহব্বত করবে না, আজানকে ভালোবাসবে না, আজানকে মহব্বত করবে না, প্যার করবে না, ইমামকে মহব্বত করবে না, ভালোবাসবে না। এই কারণে তাদের হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সঙ্গে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন ভাই 100 টাকা দান করেছেন, তিনার দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জীবন বাইরে একটু কান দিয়ে শুনুন, তারা মসজিদের আজানকে মহব্বত করবে না, ভালোবাসবে না, এই কারণে তাদের হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সঙ্গে। বন্ধুরা আমার, আমি আগেকার যুগের মহিলাদেরকে দেখেছিলাম, আমার দাদি জানকে দেখেছিলাম, যখন মসজিদে আজান হতো আমার দাদি যেন মাথায় কাপড় দিত না বাপ। আর এখনকার মহিলাদেরকে যদি বলি বা মসজিদে আজান হচ্ছে মাথায় কাপড় দাও, তো মা বলে মাথার উপরে ছাদ আছে, মাথায় কাপড় দিয়ে কি করব, বলছে না, বলছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা ও আমার আব্বা জীবন ভাইরা, তো আমাদেরকে আজানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একটু জোরে বলেন তো কারা কারা আজানকে মহব্বত করেন, একটু হাত তুলে বলেন। এই বলেন না, একটু হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন একটু 100 টাকা করে নিয়ে আসেন না বাপ, হবে না? এই মহব্বত নাই? আচ্ছা পকেটে 5 টাকাও নাই? দিয়েছেন তো পকেটে টাকা নাই, 5 টাকা করে দেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 20 টাকা, হবে না? যে যা পারবেন একটু দিয়ে যান না বাপ। ভাইরা আমার সোনা মানিকেরা, আল্লাহর ঘর মসজিদকে যদি আপনি ভালোবাসেন তো আল্লাহ আপনাকে ভালোবাসবে, বাসবে না? বাসবে। তো যারা মসজিদকে ভালোবাসেন একটু হাত তুলে দিয়ে যাবেন বাপ। দিবেন না বাপ একটু মহব্বতে? সুবহানাল্লাহ হয়ে গেল। এদিকে 400, আল্লাহ যেন যারা দিয়েছে 400 তাদের করে দেয় জান্নাত নসিব। ও আমার আব্বা জীবন ভাইরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি, তিনি বলতে আছেন ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। আবু বকর সিদ্দিক যেন জিজ্ঞাসা করলেন কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে জানতে চাই। আবু বকর সিদ্দিক জানতে চাই, নবী আমার বললেন তারা মসজিদের আজানকে সম্মান করবে না, মহব্বত করবে না, এই কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। এবং তারা নিজের ভাইকে সম্মান করবে না, নিজের বাবাকে সম্মান করবে না, নিজের মাকে সম্মান করবে না, মহব্বত করবে না, এই কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। বন্ধুরে আমার সোনা মানিকরা একটু কান দিয়ে শোনো, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি বলতে আছেন, নূরের নবীজি আমার মসজিদে নববী শরীফে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আছেন। একজন সাহাবা নবীর সম্মুখে থমকে দাঁড়িয়ে গেলেন, নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 6 আমল, ছোট্ট আমল শিখিয়ে দেন, আমি যেন 6 আমল, ছোট্ট আমল শিখিয়ে যেন জান্নাতে যেতে পারি। সাহাবা হুজুর আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন, নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বলতে আছে, আমার সাহাবা আব্দুল্লাহ তুমি শুনো, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে একদিনও তুমি মিথ্যে কথা বলবে না, তুমি জান্নাতি হয়ে যাবে। আবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি যখন এই কথা বললেন, সাহাবা হুজুর আব্দুল্লাহ যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। আবার যেন পরের দিন নবীর সঙ্গে দিদার করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবার মা বোনেরা তোমরা একটু কান দিয়ে শুনো, সাহাবা হুজুর রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে, বেলাল তো মসজিদে নববী শরীফে আজান দিচ্ছে, আমি আজানের উত্তরটা দেব কি দেব না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি বলো তুমি কি আজানের উত্তরটা দিয়ে এসেছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজানের উত্তরটা দিয়ে এসেছি, আর এখন যদি আমি আজানের উত্তরটা না দিই তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর নবীকে যদি আমি মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ব্রাদারিন ইসলাম, আজানকে মহব্বত করতে হবে। ভাই আমার মা বোনেরা, শুধু ছেলেরাই দিল, মেয়েরা দিবে না? আমার মায়েদের আঁচলে টাকা নাই নাকি বাপ? মা, লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে নাকি? এমন দোয়া করব না লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। মা, তোমাদের আঁচলে যে 10 টাকা বাঁধা আছে, 20 টাকা বাঁধা আছে, ওই টাকাগুলো একটু দিয়ে যাও না বাপ। মা, ও আমার মা, আমার ছেলেদেরকে পাঠাচ্ছি, একটু দিয়ে যাও না মা। এই আল্লাহর ঘরে দিয়ে যাবে, তোমার আঁচলের টাকা জীবনেও ফুরাবে না। আঁচলের টাকা কোনোদিন ফুরাবে না। 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারবেন একটু দিয়ে যান বাপ। মা, বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম সে সাহাবা আব্দুল্লাহ যেন মনে মনে ভাবতে আছে আমি আজানের উত্তরটা দেবো কি দেবো না। সাহাবা হুজুর আব্দুল্লাহ আজানের উত্তরটা দিয়ে দিলেন। এবার মসজিদে নববী শরীফে নামাজ চালু হলো। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে নামাজ পড়বো কি পড়বো না। আমার সাহাবা আব্দুল্লাহ মনে মনে ভাবতে আছে যেন আমি নামাজ পড়বো কি পড়বো না। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী যদি আমাকে জিজ্ঞাসা করে আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি নামাজ পড়েছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজ পড়ে এসেছি, আর এখন যদি নামাজটা না পড়ি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর আমি যদি নবীকে মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। সাহাবা হুজুর যেন মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন, আর মসজিদে নববী শরীফে প্রবেশ করার পরে জামাতের সহিত নামাজখানা আদায় করে নিলি। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো। এবার রমজান মাসের টাইম এসেছে। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে আমি রোজা রাখবো কি রাখবো না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রোজা রেখেছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রোজা রেখেছি, এখন যদি রোজাখানা না রাখি, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রোজা রেখেছো, আর আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো রোজা রেখেছি, আর এখন যদি না রাখি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে। সাহাবা হুজুর যেন রোজা রাখতে আরম্ভ করলেন। একটি নয়, দুটি নয়, 3টি রোজা রাখা হয়েছে। সাহাবা হুজুরের পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর যেন যন্ত্রণায় ছটফট ছটফট করতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে ও আমার স্ত্রী যাও যাও যাও, নবী মুস্তাফার সম্মুখে চলে যাও। সাহাবা হুজুরের স্ত্রী যেন দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার সম্মুখে পৌঁছে গেলেন। নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবা আব্দুল্লাহ আজকে রোজা রাখতে আরম্ভ করেছিল, আপনার সাহাবা আব্দুল্লাহর পেটে যেন আজকে যন্ত্রণা করতে আরম্ভ করেছে। আপনার সাহাবা আব্দুল্লাহ যেন রোজাখানা আদায় করতে পারে না। আব্দুল্লাহর যেন স্ত্রী নবীকে ডাক দিয়ে যেন এই কথা বলতে আছেন। নবী যেন আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিয়ে বললেন আমার সাহাবা আব্দুল্লাহকে আমি 3টি উপায় বের করে দিলাম। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায়, এই দিনে রোজা করে মারা যায়, তাহলে পরে আমার সাহাবা আব্দুল্লাহর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, মা বোনেরা একটু কান দিয়ে শুনুন। রমজান এলেই আমাদের শরীরে ব্যথা করে, পেটে গ্যাস হয়, হয় না বাপ? সাহাবা হুজুর আব্দুল্লাহ কে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টি উপায় বের করে দিলেন। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায় তাহলে পরে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায়, আমি দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি, আমার সাহাবা আব্দুল্লাহর জানাজাখানা এবং দাফন কাফন আমি নবী নিজেই করাবো। একটু জোরে বলি। নবী যেন আবার সাহাবা হুজুরকে ডাক, সাহাবা হুজুরের স্ত্রীকে আবার ডাক দিয়ে বললেন আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি আমার সাহাবা আব্দুল্লাহ রোজা করে, রোজাখানা যদি আদায় না করতে পারে, রোজাখানা যদি কাজা হয়ে যায়, তাহলে পরে আমার সাহাবা আব্দুল্লাহকে শাওয়াল মাসের রোজাটা কাজা আদায় করতে হবে।
সাহাবা হুজুরের স্ত্রী যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 সাহাবা হুজুর আব্দুল্লাহর সম্মুখে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ যেন নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে, ও আমার স্ত্রী, বলো বলো বলো, নবী কি উপায় বের করে দিয়েছে আমাকে একটু বলো। সাহাবা হুজুরের স্ত্রী বাবা বলতে আরম্ভ করলেন, তুমি যদি এই দিনে রোজাখানা না আদায় করতে পারো তাহলে পরে তোমাকে শাওয়াল মাসে রোজাখানা কাজা আদায় করতে হবে। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা আরো যেন বলতে আছেন, সাহাবা হুজুরের স্ত্রী যেন আরো বলতে আছেন, তুমি যদি এই দিনে রোজাখানা আদায় করে যদি মারা যাও তোমার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে। আর তুমি যদি এই দিনে রোজাখানা আদায় করে মারা যাও তোমার জানাজাখানা এবং দাফন কাফন আমার নবী নিজেই করাবেন। একটু জোরে বলি। সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর যেমনি শুনলেন, বিশ্ব নবীজি, নূরের নবীজি, রাহমাতাল লিল আলামিন নবী জানাজাখানা নিজেই পড়াবেন। সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর আব্দুল্লাহ যেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যেন ইন্তেকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, কারণ সাহাবা হুজুর জানতেন যে নবী যদি আমার জানাজাখানা পড়িয়ে দেয় তাহলে আমি জান্নাতি। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন, নবী যদি আমার জানাজা পড়িয়ে দেয় আমি জান্নাতি। সাহাবা হুজুর যেন ইন্তেকাল করলেন, নবীর কাছে খবর পৌঁছে গেলেন। নবী যেন সাহাবা হুজুরের দাফন কাফন নিজেই করালেন এবং জানাজাখানা নিজেই করালেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন রহমত করে। কি করে বললাম? একটু জোরে বলেন না। রহমত করে পাঠিয়েছেন। তা আমরা সে রহমাতাল লিল আলামিনের উম্মত নাকি? সে নবীর আমরা উম্মত। অনেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, রহমত করে পাঠিয়েছেন। অনেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমতের ভান্ডার করে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, মহব্বতে বলেন। নবীজির দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার নবী সোনার নবী, দোজাহানের নূরের নবী। আমার নবী সোনার নবী, দোজাহানের নূরের নবী। সেই নবীকে দেখার জন্য, সেই নবীকে দেখার জন্য মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পয়সা কড়ি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়ার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা কড়ি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়ার। ও গো মামন রোজার দুয়া কবুল করো, ওহে পাক রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত। আবার একজন মা আমার 100 টাকা দান করেছেন, তিনার দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে কত হাজি তওয়াফ করে, খোদা তোমার কাবা ঘরে
হাজিরা সব তফ করে, আমায় তুমি ডেকে নাও গো, আমায় তুমি ডেকে নাও গো, ও গো পাক রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हरदम जबान पाक नबी मोहम्मद, हरदम जबान বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে একজন সাহাবা এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, তুমি শুনো শুনো, তোমার কি পৃথিবীতে আব্বা বেঁচে আছে, আম্মা বেঁচে আছে? তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? সে সাহাবা ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাও বেঁচে আছে, আম্মাও বেঁচে আছে। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি করে মায়ের খিদমত করো, বেশি করে বাবার খিদমত করো। তুমি যদি মায়ের খিদমত, বাবার খিদমত করে মারা যাও, তোমার নামে আমলে জিহাদের নেকি লিখে দেওয়া হবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার মায়েরা, একটু কান দিয়ে শুনো, ও আমার বাবারা, একটু ধ্যান দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে মহব্বত করতে বলেছেন। বলেছেন কি বলেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। নবী আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা নবীর সম্মুখে উপস্থিত হলেন। নবী যেন নিজের ঘাড়ের রুমালখানা যেন বিছিয়ে দিলেন, আর সেই জায়গাতে যেন নবী ওই বৃদ্ধা মহিলাটাকে বসতে দিলেন, বসতে দিলেন। কথাবার্তা আলোচনা করলেন। সে বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেলেন। সাহাবাগণেরা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বৃদ্ধা মহিলাকে দেখার পরে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? এবং আপনার ঘাড়ের রুমালটা বিছিয়ে দিলেন কেন? সে রুমালের উপরে বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন কেন? নবী আমার বলতে আছেন, সে মহিলা অন্য কোন মহিলা ছিল না, সে মহিলাটাই ছিল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলি। নবী দুধমাকে কতটা সম্মান করছেন, কতটা ইজ্জত করছেন, একটু জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাপ মা হলো তোমার জন্য জান্নাত, বাপ মা হলো তোমার জন্য জাহান্নাম। তুমি যদি পৃথিবীর জমিনে বাপ মার খিদমত করে মারা যাও, তোমার জন্য জান্নাত হবে, জান্নাত, তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি পৃথিবীতে বাপ মায়ের খিদমত না করতে পারো, বাপ মাকে না মহব্বত করো, বাপ মাকে ভালোবাসতে পারোনি, তুমি বাপ মাকে মহব্বত করোনি, তোমার জন্য জাহান্নাম। তার জন্য নবী বলেছেন, বাপ মা হলো তোমার জন্য জান্নাত, আর বাপ মা হলো তোমার জন্য জাহান্নাম। একটু জোরে বলি। বন্ধুরা আমার, আব্বা জীবন ভাইরা, চলুন একটু মায়ের কথা শোনাই। একজন মা কন্দন করছে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি সে মাকে ডাক দিয়ে বললাম, মা তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন? বলো বলো বলো। মা বলতে আছে, হুজুর গো, আমার সন্তানটা আজকে বাইরে আছে, আমার সন্তানটা আজকে বিদেশে আছে। আমি সেই মাকে বললাম, মা তোমার সন্তান তোমাকে 10,000 দিলে খুশি হবে নি?
মা বলতে আছে না। আমি বললাম তোমার সন্তান তোমাকে 20,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে না। আমি বললাম তোমার সন্তান তোমাকে 30,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে না। আমি আবার সে মাকে ডাক দিয়ে বললাম মা তোমার সন্তান তোমাকে 40,000 দিলে খুশি হবে? সেই মা বলতে আছে না না না, আমার 10,000 চাই না, 20,000 চাই না, 30,000 চাই না, 40,000 চাই না। আমার সন্তানটা একবার যদি বাইরে থেকে বাড়িতে এসে, একবার যদি কেরালা থেকে, চেন্নাই থেকে, সৌদি আরব থেকে বাড়িতে এসে আমাকে যদি একবার মা বলে ডাক দেয়, আমি তাতেই খুশি। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার সোনামানিকেরা একটু কান দিয়ে শোনো। আপনি দেখবেন আপনি যখন কেরালা থেকে বাড়িতে ফিরে আসবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে আপনার ব্যাগের দিকে তাকাবে। আপনি কি খাবার নিয়ে এসেছেন আপনার ব্যাগের দিকে আপনার সন্তান তাকাবে। আপনার স্ত্রী আপনার পকেটের দিকে তাকাবে, আপনি কত টাকা নিয়ে এসেছেন। কিন্তু আপনার বাড়িতে একজন মহিলা থাকবে, একজন পুরুষ থাকবে, সে পুরুষ সে মহিলা আপনার ব্যাগের দিকে তাকাবে না, আপনার পকেটের দিকে তাকাবে না গো, আপনার পকেটের দিকে তাকাবে না। সে পুরুষ আর সে মহিলা আপনার মুখের দিকে তাকাবে, আমার সন্তানটা ভালো আছে না খারাপ। একটু জোরে বলি। সে মাকে মহব্বত করতে হবে কি হবে না? জোরে বলেন না। মাকে মহব্বত বলে আমরা নবীর দিওয়ানা, মাকে মহব্বত করব না? আমরা বলি নবীর দিওয়ানা, বাবাকে মহব্বত করব না? জান্নাত পাবে? ঠকাঠক মসজিদে সিজদা করলে কি জান্নাত? নামাজ পড়ছেন, ইবাদত করছেন, জিকির করছেন, আপনি কি মায়ের খেদমত না করে জান্নাতে যেতে পারবেন? এটা জোরে বলেন। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, আর নবীকে আর আপনার মাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনি কি জান্নাতে যাবেন? জোরে বলেন, যাবেন না বাপ। বন্ধুরে আমার সোনামানিকেরা একটু কান দিয়ে শোনো। একজন মা সন্তানকে পড়িয়ে মাস্টার বানিয়েছে। কি বানিয়েছে বললাম? মাস্টার। সে মাস্টার মায়ের সম্মুখে এসে বলতে আছে মা তোমার দুধের ঋণ আমি শোধ করব। দুধের ঋণ শোধ করব। মা যেন সন্তানকে ডাক দিয়ে বলতে আছে সন্তান রে, এ রাত্রে বেলায় তুই কত দেবি, আমি কত দেব, তুই আর আমি ছাড়া কেউ জানবে না। সকাল হবে, 10 জন 20 জন লোক ডাকা হবে, সে লোকের সম্মুখে তুই আমাকে টাকা দিবি, তুই আমার দুধের ঋণ শোধ করবি, 10 জন 20 জন লোক সাক্ষী থাকবে। মা বলতে আছে 10 জন 20 জন লোক সাক্ষী থাকবে। সন্তান যখন রাত্রি বেলায় ঘুমানোর জন্য রুমের মধ্যে প্রবেশ করবে, মা ডাক দিয়ে বলতে আছে বাবুরা একটু শুনে যা। সন্তান বলতে আছে মা কি হলো বলো। মা তখন বলতে আছে তোর হাতে আমি একটা আন্ডা দিলাম, ডিম দিলাম। বুঝেন বাপ ডিম কাকে বলে? ডিম দিলাম। রাত্রি বেলায় তুই যখন ঘুমাবি এই ডিমটা বুকের উপরে নিয়ে ঘুমাবি। কোথায় নিয়ে ঘুমাবি? বুকের উপরে নিয়ে ঘুমাবি। সকাল যখন হবে এই ডিমটা আমাকে ফেরত দিবি, আন্ডাটা আমাকে ফেরত দিবি। সন্তান যখন রুমের মধ্যে ঘুমিয়ে গেছে, মাও যেন রুমের মধ্যে ঘুমিয়ে গিয়েছে। সকাল যখন হলো সে মা যেন গ্রামের বিশিষ্ট 10 জন মানুষকে ডাকা হলো, চেয়ার লাগিয়ে দেয়া হলো, 10 জন মানুষকে বসিয়ে দেয়া হলো। এবার যেন মা নিজের সন্তানের গেটের সম্মুখে ডাক দিয়ে বলতে আছে সন্তান রে, ও আমার সন্তান রে, আমার পুত্র রে, আজকে গেটটা খোল। দেখ 10 জন 20 জন লোক ডাকা হয়েছে। সন্তান যখন গেটখানা খুলে দিয়ে বলতে আছে মা গো আজকে তোমার কি অসুখ হয়েছে, আজকে তোমার কি কষ্ট হয়েছে, কিসের কারণে তুমি আমাকে এত সকাল সকাল ডাক দিচ্ছ বলো। মা তখন বলতে আছে বাবুরে তুই রাত্রে বেলায় বললি আমার দুধের ঋণ শোধ করবি, তার জন্য আজকে 10 জন 20 জন লোক ডাকা হয়েছে। রাত্রে বেলায় তোকে আমি একটা আন্ডা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, ওই 10 জন 20 জন লোকের সম্মুখে আমার দুধের ঋণ শোধ করবি তো করবি, কিন্তু আগে আমার ওই আন্ডাটা আমাকে ফেরত দি। সন্তান তখন মাকে ডাক দিয়ে বলতে আছে মা রাত্রে বেলায় আমি ঘুমিয়েছিলাম, আন্ডাটা কোথায় পড়ে ভেঙে গেছে আমি সন্তান টের পাইনি। মা তখন চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে সন্তানকে ডাক দিয়ে বলতে আছে সন্তান রে, তুই 10 মাস 10 দিন আমার পেটে ছিলি, তোকে কতই না কষ্ট করে আমি লালন পালন করেছি। তুই যখন পৃথিবীর মুখ দেখলি, এ দুনিয়ার মুখ দেখলি,
আমি তোকে কতই না লালন পালন করে মানুষ করেছি। তুই যখন ডানে পেশাব করতি, আমি মা তোকে বামে শুইয়ে দিতাম। তুই যখন বামে পেশাব করতি, আমি মা তোকে মধ্যখানে শুইয়ে দিতাম। তুই যখন মধ্যখানে পেশাব করতি, আমি মা সে পেশাবের উপরে শুয়ে তোকে বুকের উপরে আগলে আগলে রাখতাম। একটু জোরে বলি। বন্ধুরে আমার সোনা মানিকেরা, ও আমার মায়েরা গো, ও আমার বোনেরা, একটু কান দিয়ে শুনুন। ও আমার আব্বা জীবন ভাইরা, একটু শুনেন। আপনারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবাকে আজকে দুঃখ দিয়েছেন। আপনারা যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে মহব্বত না করেন, কখনো জান্নাতি হতে পারবেন না। বন্ধুরে আমার এতই না কষ্ট করে আপনার আমার মা, আপনি এবং আমিকে বিরাদারিন ইসলাম লালন পালন করেছি। তো সে মাকে আমাদেরকে মহব্বত করা লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন। কোন সন্তান যদি ন্যাংরা হয়, কানা হয়, হয় না? কোন মা সন্তান পেশাব করলো, তারপরে দেখতে পেলো যে আমার সন্তানটা কানা, মা কি সন্তানকে ফেলে দেয়? একটু জোরে বলেন না বাপ। ফেলে দেয় না? মা সন্তান পেশাব করলো, সন্তানের দিকে তাকিয়ে দেখলো আমার সন্তানটা ন্যাংরা, তবুও কি সে মা তার সন্তানকে ফেলে দিয়েছে? জোরে বলেন। দেয়নি। ও বন্ধুরে আমার সোনা মানিকেরা, সেই মাকে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ও আমার আব্বা জীবন ভাইরা, একদিন সকলকেই কবরে যেতে হবে, একদিন সবাইকে কবরে চলে যেতে হবে। আর কবরে যাওয়ার আগে পৃথিবীতে কিছু আমল করতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল করার তৌফিক দান করে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি আর ওয়াজ শুনতে চান? শুনতে চান? মহব্বত আছে? বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে মহব্বত করতে বলেছেন, মা বাবাকে প্যার করতে বলেছেন। সে মা বাবাকে মহব্বত করে নামাজ রোজা করে যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তো আমাদের কবরটা হবে ভালো। কি হবে? ভালো। আর যদি আমরা পৃথিবীতে নেক আমল না করতে পারি, আমাদের কবরটা হবে কালো। হবে না? কবরে বাঁশ মারা হবে। বাঁশ বোঝেন বাপ? বন্ধুরা আমার, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আর আমরা যদি পৃথিবীর মধ্যে ইবাদত না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কবরটাকে বড় ভয়ানক বানাবে। ডান দিকের মাটি যখন বাম দিকে চাপ দিবে রে বাবা, বাম দিকের হাত ডান দিকে চলে যাবে, বাম দিকের মাটি যখন ডান দিকে চাপ দিবে, ও বন্ধুরে আমার, ডান দিকের হাত বাম দিকে চলে যাবে। ও বন্ধুরে, তখন আপনি বাপরে মা বলে চিল্লাবেন, তখন আপনাকে কবর ছাড় দেবে না? দিবে নাকি বাপ? একটু জোরে বলেন। দিবে না? সে কবরকে আমাদেরকে স্মরণ করতে হবে। আজ থেকে 50 বছর আগে কেউ মারা গেছে, আপনি স্মরণে রেখেছেন? আজ থেকে 10 বছর আগে কেউ মারা গেছে, আপনি কাউকে স্মরণে রেখেছেন? রাখেননি। আপনার দাদার দাদা মারা গেছে, আপনি কি স্মরণে রেখেছেন? আপনিও মারা যাবেন, আপনাকে কেউ স্মরণে রাখবে না। আজকে পৃথিবীর জমিনে আপনার স্ত্রীকে বলতে আছেন আপন, এই বলছেন না? আপনার সন্তানকে বলতে আছেন আপন। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, সন্তানকে বলতে আছেন আপন। আজকে সন্তানের জন্য বাড়ি করছেন, গাড়ি করছেন, গাড়ি কিনছেন। বন্ধুরে, আজকে জমি জায়গা কিনছেন। আজকে সন্তানের জন্য কতই না খাটাখাটি করছেন। এই সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন, কিন্তু নামাজ পড়ছেন না, রোজা করছেন না। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, ও কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য আপনি যখন ছুটাছুটি করবেন, আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তানকে আপনি ডাক দিয়ে বলবেন, পৃথিবীতে তোর জন্য বাড়ি করেছিলাম, তোর জন্য গাড়ি করেছিলাম, তোর জন্য কতই না খাটাখাটি করেছিলাম, আমাকে একটি নেকি দে। আপনার সন্তান কি আপনাকে একটি নেকি দেবে? এটা জোরে বলেন না। দিবে না। আপনার বিবির জন্য আপনি সুন্দর শাড়ি কিনেছিলেন 5000 টাকা দিয়ে। কয় হাজার বললাম? 5000। 500 টাকায় কি শাড়ি পাওয়া যায় না? কিন্তু কেন দিলেন 5000 টাকা দামের শাড়ি? মহব্বত করে, ভালোবেসে। তো বিবিকে মহব্বত করছেন, কিন্তু আল্লাহর ঘরকে কি মহব্বত করতে হবে না? একটু জোরে বলেন।
হ্যাঁ, একটু জোরে বলেন না বাপ। মহব্বত করতে হবে। সে বিবিকে আপনি মহব্বত করলেন, মহব্বত করার কারণে আপনি 5,000 টাকা দামের শাড়ি দিলেন। আপনার বিটিকে মহব্বত করলেন, মহব্বত করে আপনি আপনার বিটিকে 7,000 টাকা দামের জামা দিলেন। আচ্ছা, 700 টাকা দামের জামা পাওয়া যায় না বাপ? পাওয়া যায়, কিন্তু দিলেন না কেন? বিটিকে মহব্বত করি। এ বেটির কাছে আপনি যাবেন, তোর জন্য 7,000 টাকা দামের জামা কিনেছিলাম, আজকে আমাকে একটি নেকি দে। স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী গো তোমার জন্য কতই না কিছু করেছিলাম, একটি আমাকে নেকি দাও। বিবি আপনাকে অস্বীকার করবে, আপনার ছেলে আপনাকে অস্বীকার করবে, আপনার বিটি আপনাকে অস্বীকার করবে, এমনকি আপনার মা বাবা আপনাকে অস্বীকার করবে। কার জন্য আপনি কি করছেন? ও বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, পৃথিবীর জমিনে আপনি নিজের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করছেন। একবার সে রব, যে রব আপনাকে আমাকে মহব্বত করে পৃথিবীতে পাঠিয়েছে, সে রবের জন্য পৃথিবীতে ইবাদত করেন, সে ইবাদত আপনার কামিয়াবি হবে। একটু জোরে বলেন। তো সে রবকে মহব্বত করে আমাদেরকে করতে হবে। চলেন একটু পড়ি। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। যেমন যাবেন না, যাবেন না কবর, একদিন সবাইকে যেতে হবে। আমার সঙ্গে পড়বেন, একটু পড়েন না। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। এখনই পড়েন। যখন মরবেন আর কি কারোর সম্মুখে যে আপনি কি বলতে পারবেন যে আমাকে মাফ করুন? পারবেন? এখনই মাফ চান। একটু জোরে পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়। পড়েন পড়েন পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আজকে আপনি পৃথিবীতে আছেন, যেদিন আপনি মারা যাবেন আপনাকে কেউ স্মরণে রাখবে না। তার জন্য কবি বলতে আছেন, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ঠিক না? একটু জোরে বলেন। সে কবরে আপনার কেউ লাইট জ্বালাবে না, রড লাইট জ্বালাবে? জ্বালাবে না। তার জন্য বলতে আছেন, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি। পড়েন পড়েন পড়েন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়। ক্ষমা চান, ক্ষমা চান। ক্ষমা করে দিও। একটু মহব্বতে পড়েন না বাপ। মহব্বত একটু মহব্বত দিয়ে পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি হারিয়ে যাব একদিন আমি রব নাই ভূ। বাঁশবাগানে বা গরুস্থানে হয়তো দেবে মোরে কবর। দিবে না? দিবে না? একটু জোরে বলেন। বাঁশবাগানে নিচে
কবর খনন করা হয় না, একটু জোরে বলেন। তার জন্য কবি বলতে আছেন তিনার নিজের ভাষায়, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। সবাই সবাইকে ভুলে যাবে, তার জন্য বলতে আছেন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, এই পৃথিবীর জমিনে আপনার কেউ আপন নয়, যিনি আপন হবেন তিনি হলেন আমার নবী, আমার নবী। তার জন্য বলতে আছেন চাঁদের থেকে সুন্দর কি গো, তারার থেকে সুন্দর কি গো, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। চাঁদের থেকে সুন্দর কি গো, তারার থেকে সুন্দর কি গো, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো, হাওয়া মরিয়ম সবাই এলো, মা আমিনার ঘরে ঘরে ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে, ও গো রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। বন্ধুরা আমার, সোনামানিকেরা, আপনাদের সম্মুখে আমি অনেকক্ষণ আলোচনা করলাম, নবী সম্পর্কে আলোচনা করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন, সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা হরদম জবান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো ব্রাদারিন ইসলাম, আপনাদের সম্মুখে আমি অনেকক্ষণ আলোচনা করলাম, নাকি আলোচনা শুনলেন। সেই আলোচনা শুনে যদি আপনি এক কান দিয়ে ঢুকালেন আর এক কান দিয়ে বের করে দেন, লাভ হবে? এটা জোরে বলেন না, লাভ হবে না। তো সে আলোচনা করে আমাদেরকে আপনাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে এবং নবীর আদর্শতে আদর্শবান হতে হবে, সাহাবাদেরকে অনুসরণ করে চলতে হবে, নাকি?
এ দেখেন, সুন্নি জাগরণ পত্রিকা, সুন্নি জগৎ পত্রিকা। এই বইটা আমাদের হুজুর মুনাজিরে আহলে সুন্নাত হুজুর মুফতি আলিমউদ্দিন নকশবন্দি তিনি এই বইটি লিখেছেন। প্রতি মাসে মাসে একটি করে বই ছাপানো হয় নাকি ভাই? 3 মাস অন্তর অন্তর একটি করে বই ছাপানো হয়, পত্রিকা ছাপানো হয়। আপনাদের ইমাম সাহেব তিনারও লিখনি এ বইয়ের মধ্যে আছে, তিনিও কিছু লিখেছেন এই বইয়ের মধ্যে। আর প্রতি 3 মাস অন্তর অন্তর ইনারও কিছু লেখা থাকে এই বইয়ের মধ্যে। তো আপনারা যিনারা এই বইটি নিয়ে পড়তে ইচ্ছুক, যিনারা পড়তে ইচ্ছুক, এই বইটার মূল্য আছে 40 টাকা নাকি? 40 টাকা মূল্য আছে। যিনারা পড়তে ইচ্ছুক তিনারা নিয়ে যেতে পারেন। এই বইটা পড়ে আপনি আকাইদ সম্পর্কে, আহলে সুন্নাত সম্পর্কে এবং নবী সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা যিনারা এই বইটা নিতে ইচ্ছুক তিনারা 40 টাকা দিয়ে বইটা অবশ্যই নিয়ে যাবেন। তো আমার বক্তব্য এখান থেকেই করলাম ইতি। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আমি মা সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনাদের সম্মুখে নবী সম্পর্কে আলোচনা করেছিলাম, সাহাবা সম্পর্কে আলোচনা করেছিলাম নাকি? তো সে সাহাবাকে আমাদেরকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আচ্ছা বলেন তো বাপ, এই জায়গাতে 1000টা মানুষের লাশ পড়ে আছে। কটা বললাম? 1000টা। সে লাশকে যদি আপনি ডাক দিয়ে বলেন 1 গ্লাস পানি নিয়ে এসো, আপনাকে কি নিয়ে এসে খাওয়াতে পারবে? একটু জোরে বলেন। সে লাশের মধ্যখানে একটাই মানুষ আছে, সে মানুষের হাত নাই, 1 পা নাই, শুধুমাত্র 1 চোখ আছে। সে মানুষটাকে যদি আপনি কিছু বলেন তো কথার উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ, রোজা, হজ, যাকাতকে হাত, পা, নাক, চোখ বানিয়েছেন, আর মুস্তাফাকে জান বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন। সে 1000 মানুষের শরীরে যদি জান না থাকে, যেমন কোনো মূল্য নাই। আপনার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আপনার মধ্যে নবীর ইশক, নবীর মহব্বত নাই, তো আপনার কিছু মূল্য থাকবে? একটু জোরে বলেন। তো আমরা যেন সে নবীকে মহব্বত করে নামাজ, রোজা, হজ, যাকাত করতে পারি। সকলে পড়ুন আল্লাহু আমিন। এখান থেকেই আমার বক্তব্য করিলাম ইতি। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আপনাদের